প্রতিটা মুসলমানের জন্য এই 4টি কালেমা মুখস্থ রাখা খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহি শুদ্ধ করে 4টি কালিমা শিক্ষা দেব ইনশাআল্লাহ। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সহি শুদ্ধ করে আপনারা মুখস্থ করবেন, এটুকু আপনার কাছে আমি আবদার করছি। কারণ 4টি কালেমা অনেক গুরুত্বপূর্ণ। মুসলমানদের প্রথম শর্তই হচ্ছে কালেমা, আর এই কালেমাগুলো যদি আপনি মুখস্থ না পারেন, সহি শুদ্ধ না পারেন, তাহলে বলেন আমাদের মতো হতভাগা আর কে আছে। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা, লা 3 আলিফ টান দিতে হবে, ইলাহা। এমন কি লা ইলাহা, লা ইলাহা তো হবে না, লা টান দিবেন 3 আলিফ, এরপরে ইলা হামজাজের ই, ই হামজাজের ই, এটা তো উচ্চারণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। এর মানে কি এখানে পরে ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ তো পড়া যাবে না, ভুল পড়া যাবে না। ইল্লাল্লাহু এখানে মিমে গুণ হবে, ওয়াজিব গুণ না। মুহাম্মাদুর র, এখানে কিন্তু অনেকে রা পড়ে। আবার দেখেন আমি যে ভুলগুলো মানুষ পড়ে সেগুলো বলতেছি, এগুলো পড়া যাবে না। মুহাম্মাদুর র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষে হা আমরা ছেড়ে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে কালিমায়ে শাহাদাত। আমার সাথে সাথে সকলেই পড়ুন। এখানে কিন্তু বড় একটা ভুল আছে, এই প্রথম শব্দটাই। এইখানে দেখেন হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, কি হয় আশ হাদু। এইখানে 99% মানুষ পড়বে আশহাদু, আশহাদু আল্লাহ ইলাহা। এখানে তো আশহাদু না, আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু। ওয়াহ হাটা কিভাবে উচ্চারণ করি, ওয়াহ, ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লা শারীকা লাহু। ওয়া আশহাদু, এই যে আগের মতো এখানেও ওয়া আশহাদু আন্না, আন্না গুণ হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। আরেকবার পড়ি, আপনারাও পড়বেন। আশহাদু আল্লা ইলাহা, এটা দেখেন আমি যে আগে বারবার বলছি, এটা কিভাবে হয় সেটা সারবেন এই ভুলটা। ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহ, ওয়াহ হাই হত্তি, গলার ভিতরে ফেস ফেস আওয়াজ আসবে। ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না,
وأشهد أن محمدا আইন বা জবর কলকলা হবে আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তৃতীয় নম্বরে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা তিন আলিফ টান হবে, আনতা হামজা নুন জবর গুণনা করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা ثانية لك محمد رسول الله। আমি একটু উপরে তুলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। এখান থেকে ধরেন, এখান থেকে ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। আমরা আরেকবার সহি শুদ্ধ করে পড়ছি কালেমায়ে তাওহীদ, আমার সাথে সাথে সকলেই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা ثانية لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين رسول رب العالمين। চতুর্থ নম্বরে কালেমায়ে তামজিদ। আমাদের সাথে সাথে সকলেই মন খুলে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু। এই শব্দটুকু একটু কঠিন, নু এক আলিফ টান হবে, র ইয়া দুই জবর, রই ইদগাম হবে, নূরান ইয়াহ জবর ইয়াহ, দাল জের দি ইয়াহদি, ইয়া লাম জবর ইয়াল, ইয়াহদিয়াল্লাহু নূরান ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি। এই মিমে ইয়া ধরবে, মান ইয়াশাউ, মাই গুণ হবে, ইয়াশা শিনে চার আলিফ টান হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন
সাদাকাল্লাহুল আযীম।